হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগটা হচ্ছে অ্যাস্থেটিক রেস্টুরেন্ট নিয়ে। ঈদের ছুটিতে বাসায় বসেছিলাম, হুট করেই আমার বন্ধু বলল যে কোথাও যাবি কি না। তো আমি বাসায় বসেছিলাম, তো চিন্তা ভাবনা করলাম যে হ্যাঁ ঘুরে আসি। তো এটা হচ্ছে যে ডগাইর ড্যামরা স্টপ কোয়ার্টার থেকে ডগাইর বাজারেই এই অ্যাস্থেটিক রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টটা হচ্ছে 7 তলা ভবনের উপরে ডগাইর বাজারের মধ্যস্থানেই এই রেস্টুরেন্টটা। এই হচ্ছে যে এস্থেটিক রেস্টুরেন্টটা। তো এখনই আমরা উপরে চলে যাব, তার জন্য সাদের বাচ্চার জন্য আর কি কিছু কেনাকাটা করে নিলাম। তো এখন আমরা হচ্ছে যে এস্থেটিক রেস্টুরেন্টে ভিতরে প্রবেশ করলাম। এই আপনার হচ্ছে যে এস্থেটিক রেস্টুরেন্টের ভিতরে ঢুকতে হলে লিফট দিয়ে উঠতে হবে, মানে লিফটের 6-এ চাপ দিলেই আপনারা সহজে উপরে উঠতে পারবেন। তো লিফটের ভিতরে একটু নিজে নিয়ে নিলাম। তো সাথে ছিল মিতু, সাহাদ, তার ছেলে। তো আমরা এসে পড়লাম। আর এটা হচ্ছে যে নিচের ফ্রন্ট সাইডটা যে জায়গায় হচ্ছে যে কিচেন আর হচ্ছে যে জায়গায় খাবার পরিবেশন করা হয়, খুবই সুন্দর। আর হচ্ছে যে উপরে আপনার 3 তলাই হচ্ছে যে আপনার রেস্টুরেন্টটা। তো আপনার এরকমভাবে মিররগুলো করানো হয়েছে যে এক একটা থেকে এক একটা সুন্দর। আলপনাগুলো এত সুন্দরভাবে করানো হয়েছে যে দেখলেই মনটা জুড়িয়ে যায়। আর হচ্ছে যে এটা হচ্ছে 6 তলার উপরে, 6 তলার উপরে ভিতরে এত সুন্দর করে ডিজাইনিং করে কাজ করানো হয়েছে। তাদের রেস্টুরেন্টটা আসলেই প্রথম মনে করছিলাম কি যেন কি, কিন্তু আসলে ঢুকার পরে ভাবলাম যে আসলে অনেক সুন্দর, অমায়িক। আর হচ্ছে যে উপরে মিররটা মানে এই জায়গায় মূলত কথা হচ্ছে যে যদি কেউ আসে, মানে খাবারের দামটাও খুব সীমিত। আর হচ্ছে যে রেস্টুরেন্টটা খুবই সুন্দর। আর উপরে একটা সুইমিং পুল আছে। সুইমিং পুলটা ছোটোখাটো হইলেও এই জায়গায় সবাই গোসল করতে পারে। আর উপরের যে ভিউ, মাশাআল্লাহ, ভিউ দেখলেই তো মাথা নষ্ট হয়ে যায়। তো আমরা উপরে উঠতেছি আর দেখতেছি কোন জায়গায় ছবি তুললে ভালো হয়। তো আমরা বেশ প্রায়, যদি ছবি না তুলে প্রায় শতাধিক ছবি আমরা তুলেছি। আর এই রেস্টুরেন্টটা মূলত হচ্ছে যে কাপল যারা আছে তাদের জন্য হচ্ছে যে বেস্ট। যদি কেউ এসে সীমিত টাকায় যদি কিছু খাইতে চান, তাহলে হচ্ছে যে কাপলরা চলে আসবেন। হচ্ছে যে মিতু ছবি তোলার জন্য মরিয়া হয়ে গেছে। আমি বলেছিলাম যে আসলে ভিউটা কত সুন্দর যে বলার মতো না। আসলে 7 তলা উপরে রেস্টুরেন্ট। তো আমরা সবাই খাওয়া দাওয়া নিচেই করছিলাম, কারণ হচ্ছে যে অনেক গরম ছিল, তো বাচ্চাটা সাথে ছিল, তার জন্য হচ্ছে যে আমরা নিচে খাবার দাবার করছিলাম এসিতে বৈশা। এই হচ্ছে যে আমি তো ভিউটা নিয়ে নিলাম। প্রায় অনেকগুলো ছবি তুলছি। যদি আমি না থাকি, আমার ব্লগ যদি আমি না থাকি তো কেমন দেখা যায়। আসলেই অমায়িক ছিল। তো আমরা মনে করেন যে প্রায় অনেক ছবি তুলে তারপর হচ্ছে যে চতুর্দিক দেখলাম যে আসলেই মানে ছবি তোলার জন্য, কাপলদের জন্য, ফ্যামিলিদের জন্য খুব সুন্দর একটা জায়গা। তো এই হচ্ছে সাদিফ রহমান। তো সে অনেক জ্বালাতন করছে, জ্বালাতন বলতে কি এদিক সেদিক ঘোরাফেরা করে। তার জন্য একটাই বডিগার্ড রাখা হয়েছে, মানে তারে সামলানোটা খুবই মুশকিল ছিল। কারণ উপরে স্পেসটা এতটুকুই ছিল যে যদি ফাঁক দিয়ে যদি পড়ে যায় গ্রিলের ভিতর দিয়ে, তো দেখা গেছে অনেক ঝামেলা হয়ে যাব। তো তারা হাজব্যান্ড ওয়াইফ ছবি তুলতে পারছিল না। তার ফাঁকে আমি ছবি তুলে নিলাম, ভিডিও করে নিলাম। খুব সুন্দরভাবে ভিডিওটা করছিল সাহাদ। তারপরে তারা ছবি তুলছে, আমি তাদের ছবি তুলে দিছি। মানে খুব সুন্দর ছবি, এই অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেল বিভিন্নভাবে তারা ছবি তুলছে। ছবি তোলার পরে খাবারের উদ্দেশ্যে নিচে চলে। আর রেস্টুরেন্টের সাথেই হচ্ছে যে জায়গায় আপনি খাবার পরিবেশন করবেন, তার সাথে হচ্ছে যে কিচেন। যদি কেউ গরম টাটকা খেতে চান, তো সাথে তারা আপনাকে বানিয়ে দিবে। যে রেসিপিগুলো আপনি দিবেন সাথে দিয়ে দিবে। আমরা রেসিপি অর্ডার দিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস আর হচ্ছে যে চিকেন মশলা। খুবই সুন্দর ছিল আর এত স্বাদ ছিল যা বলার মতো না। তো আমি মেহমানদারি আমি করছিলাম, ট্রিটটা দিয়েছিল মিতু। তো মিতু বলছিল যে আমি বাসায় বসেছিলাম, তো কোথায় যাওয়া যায়, এই জন্য সে আমাকে ট্রিট দিল। আসলে সে আমার বান্ধবী, বোনের মতো। হ্যাঁ, তার হাজব্যান্ড ওয়াইফ দুজনই ছিল হচ্ছে যে ফ্রেন্ডের মতো। তো আমাকে ইনভাইট করলো, আমি চলে গেলাম। এই খাবারগুলা বাইরে দিলাম তারা মানে হচ্ছে যে বলছিল যে নূর মোহাম্মদ তুমি বাইরে দাও। তো আমি সাথে বাইরে দিলাম। খুবই টেস্ট ছিল। সে তো মজার ছিল হচ্ছে যে ফ্রাইগুলো এত মজা ছিল, মানে তাদের বলতে হবে যে অমায়িক, এক কথায় অ্যামেজিং।
তো সাথে ছিল কোল্ড ড্রিঙ্কসও নিলাম। মানে স্বল্প টাকায় মানে যদি কেউ ঘুরতে চান তো সাথে সাথে আপনারা এসে পড়তে পারেন। কিভাবে আমি খাবার দাবার খাইতেছি মানে কি বলবো, মানে পুরোটাই মনে করেন যে খাইলাম, এরকমভাবেই খাইলাম, মানে 3 দিনের খাবার একদিনে খাইয়া ফেলাইছি। ফ্যামিলি মেম্বার কাপলদের জন্য বেস্ট একটি রেস্টুরেন্ট, 7 তলা বিশিষ্ট। আর এই জায়গায় আসলে আপনার টাকা উসুল হয়ে যাবে, আমি বলতেছি, মানে আবারও বলে দিচ্ছি, টাকা আপনার উসুল হয়ে যাবে। যে ছবিগুলো তুলবেন, ছবি তুললে আপনার টাকা উসুল। কম টাকায় মসমসা বাজার শেষ করে আমি উপরে চলে গেলাম। উপরে চলে গিয়ে দেখলাম যে তারা গানের আসর জমাইছে। বিকালের ভিউটা অমায়িক, মানে সূর্যাস্ত কত সুন্দর দেখা যায়, মানে বলার মতো না। বিকাল হয়েছে তো আস্তে আস্তে কাপড় আসতেছে, ফ্যামিলি মেম্বাররা আসতেছে। তো অবশেষে আমরা নিচে চলে গেলাম। নিচে যে হচ্ছে যে খাবার দাবার শেষ হয়ে গেছে, তো এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তা একটু বিল টিল দেওয়ার পরে ভিতরে ভিউটা নিয়ে নিলাম সবাইকে নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে বিকেলের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, তো চতুর্দিকে খুবই ভালো লাগতেছে। তো আমার সাথে সাদ লুক এট মি, আমরা খাওয়া দাওয়া করছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা আমার ব্লগে পেয়ে যাবেন। সো অনেকটাই ভালো লাগছে, মানে ঈদের 3য় দিন হিসাবে মানে ঘোরাঘুরি করলাম, খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, এখানেই শেষ এই রেস্টুরেন্ট।